আল্লাহ যা হারাম করেছে এই পৃথিবীর কোনো মানুষের চাপে তা আমি গ্রহণ করব না। যদি সে আমার কপালে পিস্তল ঠেকায় যান বাঁচানোর জন্য আমি মিথ্যা বলবো, এরপর বলবো আল্লাহ মিথ্যা কথা বলছি, তুমি দেখি আমি আল্লাহ, তুমি তাকে আমি শুনবো না। অথবা আমি বলবো জানি বাঁচাইলাম না, তুই মেরে ফেল। দুটার একটা বলবো আমি। হয় আমি ভয় বলবো না 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 ভাই ভুল করছি ভাই, আর কমো না। এরপর কমো আল্লাহ তুমি জানো এর আমি 5 পয়সার দাম দিই না। অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি তুই কি করবি কর। দুটার একটা বলবো আমি। তোকে ভয় পেয়ে বেঁচে থাকার মানে কি রে? তোকে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে, কি বলিস? তুই নিঃশ্বাসের মালিক না, তুই জীবনের মালিক না, তুই জান্নাতের মালিক না, তুই আসমান থেকে কিছু নাজিল করতে পারিস না, খুঁটিবিহীন ওই আসমান তুই তৈরি করিসনি, এই জমিন তুই ছাদ বিছানা হিসেবে বানাসনি। তোকে ভয় পেয়ে চলতে হবে, বেঁচে থাকার মানে কি তাহলে? দিনী ভাইয়েরা, আমাদের পূর্বে কোনো মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি। এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি। তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা। মনে রাখবা তোমার দাদা যুবক ছিল, বৃদ্ধ হয়েছে, মৃত্তিকায় মাটিতে পরিণত হয়েছে। তোমার বাবা যুবক ছিল, বৃদ্ধ হয়েছে। আফটার 20 ইয়ার্স তুমি নিজেও বৃদ্ধ হয়ে লাঠি ছাড়া হাঁটতে পারবা না। নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ওমা আতাকুমুর রাসূল ইয়া নাস, হে মানুষ, যা আল্লাহ দিয়েছে, আল্লাহর রাসূল দিয়েছে যা, ফাখুযু, তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আন ফান্তাহু, আর তিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো। আচ্ছা, কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো, বাংলাদেশি প্রবাসীরা, চায়নায় থাকা বাংলাদেশি প্রবাসীরা, দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা, জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা, ধরে নেন কালকে জাপানের সরকার বলল চলো আমরা একটা দিবস করি, প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মদ পান করব, সবাইকে 1 বোতল করে মদ দেওয়া হবে আর পান করব। কেন? আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে চাইব, দুঃখ, এটা আমাদের দিবস হবে দুঃখ ভোলা দিবস। এই দিবসের নাম কি হবে? দুঃখ ভোলা দিবস। তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে, করতেই পারে, ঠিক না? জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করলো। কি দিবস? কি দিবস? তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবা মদ পানের জন্য? আরে হ্যাঁ, জবাব সুন্দর করে জোরে দাও। তুমি কি তোমার বাচ্চাকে মদ পানের জন্য দুঃখ ভোলা দিবসে অংশগ্রহণ করতে দিবা? কারণ জাপানের সরকার বলছে তাই। কেন দিবা না? কারণ তুমি মুসলিম জাপানি। তুমি কি জাপানি? অথবা জাপানি মুসলিম। তুমি তোমার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোনো দেশের হয়ে থাকা তোমার জন্য জরুরি না, এই জন্য তুমি দিবা না, ঠিক না? তো মিউজিক হারাম কিনা? মিউজিক হারাম কিনা? ব্যাপারটা হারাম কিনা? তো তুমি তো তোমার বাচ্চাকে না করলা না যে বাবা আজকে গান গাইস না। ও, জাপানের সরকার বললে না, মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করবো কেমন? না, ও আমি মনে হয় শহীদদের বিরোধিতা করছি না? হ্যাঁ রে ভাইজান, আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে, উনি কোথায় লিখে গেছেন যে বৎস আমার, হে বৎস, আমি জীবন দিয়া চলে, আমি ব্যঙ্গ করতেছি না, যে আমার ছেলে আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো, আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গিয়ে আমাকে স্মরণ করিও। কে, কোন শহীদ বলে গেছে? কোন মুসলমান শহীদ বলে গেছে? কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নিচে গিয়ে স্মরণ করিও, আমার আত্মা শান্তি কামনা করিও? আমার যদি কোনো বাপদাদার পূর্বপুরুষ কেউ মরে থাকে, নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে। কি জন্য? দোয়ার জন্য মরেছে। যাই হোক, আমি ব্যঙ্গ করছি না কাউকে, প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার। তবে অ্যাজ এ বিইং মুসলিম, আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না, যে কোনো মূল্যে করব না, আমি করব না। যারা করে আমি তাদের সাথে ডিসএগ্রি করবো উইথ রেসপেক্ট, ভদ্র ভাষায় 100% ডিসএগ্রি। ভাই, আমরা এভাবে সম্মান করি না, এভাবে সম্মান আমরা এভাবে সম্মান মনে করি না। তো কেন মনে করেন না? আচ্ছা তুমি বলো না এভাবে সম্মান কেন মনে করবো? অমুক ফিলিপস বলে গেছে, আই ডোন্ট কেয়ার হু ইজ দ্য ফিলিপস ইজ। হ্যাঁ,
জন সিনা বলে গেছে, আই ডোন্ট কেয়ার হু ইজ দ্যাট গাই, আই ডোন্ট নো হিম, ওয়াই শুড আই ফলো হিম, হু ইজ হি, সে কে, তাকে কেন ফলো করবো আমি? তুমি করো, তোমার দরকার, আমি তোমার বাধা না দিলে তো হয়। তুমি বলো যে আমি তোমার বাধা দিচ্ছি, তুমি বলো যে ভাই আপনি কেন বাধা দিচ্ছেন না, ভাই তোমাকে বাধা দিচ্ছি না ভাই। আমরা ফলো করি কাকে? ওয়ামা আতাকুমুর রাসূল ইয়া নাস, যা রাসূল দিয়েছে, শুধু এই ক্ষেত্রে নাই, ইবাদতের ক্ষেত্রে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে। ওয়ামা নাহাকুম আন, আর যা তিনি নিষেধ করেছেন ফান্তাহু, তা বর্জন করতে হবে। আমি আর 15-20 মিনিট কথা বলে ছেড়ে দেবো আপনাদেরকে, কারণ অনেকে ফজর নামাজ পড়বেন না, বলবেন যে না প্রতিদিন মোবাইল টিপা নাটক সিনেমা দেখে ফজর মিস করি, আজকে একটা ভালো কাজ করছি, ফজর না পড়লেও চলবে, ওয়াজ শুনছি। ইউ হ্যাভ এ রিজন ভাই, একটা রিজন তো আছে, ইউ হ্যাভ এ গুড রিজন। आओ भाई जिबा कर दो यहाँ पे, मार दो यार। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা বক্তব্য শুনুন না, হুজুররা বলে যে বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার চাইতে বাঘের মতো কতদিন বাঁচবে? ঘন্টার পর ঘন্টা বেমনোযোগী হয়ে ওয়াজ শোনার চাইতে মনোযোগ দিয়ে 20 মিনিট শুনবো, ওকে? आगे आना जगह पे ला लिया ना, बेटा उतर गया ना अभी, सही है। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वत्तकुल्लाह या नास, अल्लाह के भय करो। इन्नल्लाह शदीदुल इक़ाब, निश्चय अल्लाह शास्ति दाने कठोर। عن عبد الله بن مسعود رضي الله عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, নিশ্চয় এমন সকল কিছুই তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, তার প্রত্যেকটি আমি তোমাদের নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেইনি। কোথায় তারা যারা বলে সব কিছু কি কোরআন হাদিসে আছে, যারা বলে সব ফতোয়া কি কোরআন হাদিসে আছে, যারা বলে ইসলাম 1450 বছর পুরনো, আজকের নতুন সমস্যার ইনস্ট্যান্ট ঝটপট সলিউশন কি কোরআন হাদিসে আছে, তারা কোথায়? তারা কেন এই হাদিসটা পড়ছে না? তারা কেন এই হাদিসটা পড়ছে না? মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, মুস্তাদরাকে আছে, আল হাকিম বাইহাকিতে আছে, এটা কেন তারা পড়ছে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, এমন কোন ভালো কাজ নেই যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি মুহাম্মদ নির্দেশ দেইনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, এবং এমন কোন কিছু নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করিনি, এমন কোন মন্দ কাজ নেই যা আমি নিষেধ করিনি, যা করলে তোমরা জাহান্নামের নিকটবর্তী হবা। কোথায় তারা যারা বলে কোরআন ও হাদিসে সকল সমস্যার সমাধান নেই? দিনী ভাই আমার, আমি জোরে কথা বলি, তুমি ধরে নাও, তুমি ধরে নিও না, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে বলি না। যদি আমার এটা ফিতরাত না হতো, যদি এটা আমার অভ্যেস না হতো, তাহলে কেন আমি প্রত্যেকটা প্রোগ্রামে এমন করে বলতাম? তুমি আমার জোরে কথা বলাতে মনে কষ্ট নিয়ে কোরআন হাদিস উপেক্ষা করিও না, এগুলো আমার কথা না, আমি পড়ে শোনাচ্ছি। তোমার ভালো লাগে না আমার জোরে কথা, তোমার ভালো লাগে না আমার অ্যাটিটিউড, তোমার ভালো লাগে না আমার হাত আঙ্গুল ডান দিকে যায় বাম দিকে যায়, তোমার ভালো লাগে না আমি অত বেশি শিক্ষিত না, তোমার ভালো লাগে না আমি আরও অনেক কিছু করি, তোমার ভালো লাগে না আমি একটু খাটো মানুষ, তোমার ভালো লাগে না আমি তোমার মাদ্রাসায় পড়িনি, তোমার ভালো লাগে না আমি তোমার কাছে বায়াত হইনি, তোমার ভালো লাগে না আমি তোমার তরিকার না। ঠিক আছে, আমাকে বাদ দাও, আমাকে বাদ দাও। তুমি তো শিক্ষিত মানুষ, তুমি তো মাদ্রাসার ছাত্র, তুমি তো মাদ্রাসার শিক্ষক, তুমি তো মসজিদের ইমাম, তুমি তো মুহাদ্দিস, তুমি তো খতিব। ভাই আমার, শুধু আমার মুখে শুনছো বলে, আমাকে ঘৃণা করো বলে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করবা? ছি, অনেক ভুল সিদ্ধান্ত তোমার। ইসলাম
অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল, আবারও তা অল্প সংখ্যক মানুষে ফিরে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, বাদা আল ইসলামু কি, বাদা আল ইসলামু গরীবা, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের আবির্ভাব, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই ইসলাম আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। কেউ সঠিক ইসলাম চিনবে না, কেউ সঠিক ইসলাম চিনবে না। জামশেদ মজুমদারও বাদ পড়ে যেতে পারে, বাদ পড়ে যেতে পারে এদেশের শত মোল্লা মুন্সি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, পীর, আউলিয়া কেরাম, সাধারণ মানুষ তো বাদ পড়ে যেতেই পারে। قال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا, ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ তাদের জন্য, খুশির খবর তাদের জন্য, জান্নাত তাদের জন্য, আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য, জাহান্নামের মুক্তি তাদের জন্য, জান্নাতের সুখ বিলাসিতা তাদের জন্য। ফাতুবা লিল গুরাবা, যারা অপরিচিত অবস্থায় চলে যাওয়ার পরও সঠিক ইসলামে টিকে থাকবে। দ্বীনি ভাইয়েরা, আল্লাহর রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া সহজ তো দূরের কথা, ইম্পসিবলের পরে ইম্পসিবল, অসম্ভব, কসমিন কালে অসম্ভব নয়। কামা কাল আল্লাহু তাআলা, যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন ও দুনিয়ার মানুষরা যারা দাবি করো ভালোবাসো আল্লাহকে, ফাত্তাবিউনি, দাবি যদি সঠিক হয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তুমি খালি মুহাম্মদকে ভালোবাসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ভালোবেসে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর তিনি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال, সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, অল্প কয়জন ভয় পাও, সামান্য কয়জন মন খারাপ, সংকুচিত, ভীতু, খুব চিন্তিত। কেন? পুরো মসজিদে তোমরা অল্প কয়জন মানুষ ফজরে এসেছো, পুরো মাহফিলে অল্প কয়জন মানুষ এসেছো, মাদ্রাসাগুলোতে অল্প কয়জন তার বাচ্চাকে পাঠিয়েছে, তুমি সংকুচিত, অন্যায়ের বিরুদ্ধে অল্প কয়জন মানুষ কথা বলে, সুন্নাহর অনুসরণ অল্প কয়জন মানুষ করে, তো শুনে নাও, চিন্তিত হয়েও না। সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে। আল্লাহ আমাদের কবুল করুন। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না কিয়ামত হয়ে যায়। আর এই আমার উম্মতের এই সংখ্যক লোকগুলো
সর্বদা সত্যের উপর এভাবেই টিকে থাকবে। কি ভাই, আমি তো যাবো, গেল যাইবেন আর কি, আমিও যাবো। এত রাত ওয়াজ করা যায়? মানুষের শরীর তো। আয়োজকরা কি মনে করে সামনে লোকগুলো গাধা আর বক্তা মুলা, যতক্ষণ ঝুলে রাখবে বসে থাকবে? এভাবেই তো হচ্ছে না। 12টা বাজবে কেন? আমি দুঃখিত, আমি আয়োজন করে খারাপ বলতেছি না। আমার ঠোঁট কাটা মানুষ, অহংকারী মনে করিয়েন না। সুযোগ পাইছি, মাথায় উঠে গেছি, এটাই। না ডাকলে কি করতাম? প্লিজ মাঝে মধ্যে ওয়াজ মাহফিল আমাকে একটু ডাকিয়েন, টুকটাক কথা বলার সুযোগ করে দিয়েন। হয়তো এরকম বলতে হয়তো, আল্লাহ মাফ করে, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, 2-3টা হাদিস কোরআন পড়ে আমি আসলে বিদায় নিই। যেভাবে হুন্ডা স্টার্ট হচ্ছে, সাউন্ড হামকো বড়া মজা নেই আ রা ইয়ার। अब क्या करे, इंसान है, खुलिकल इंसान दईफा। আল্লাহ বলছে যে মানুষকে আল্লাহ বানাইছে দুর্বল চিত্তে। কি চিত্তে? দুর্বল। মাঠ ভর্তি মানুষ হইলে মনে চায় সারা রাত ওয়াজ করি। 1-2জন উঠে গেলে কত মানুষই তো বসে আছে, উঠছে মাত্র 1-2জন, মনটা এত খারাপ হয়ে যায় কেন হয় জানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একদিনই ভাইরা 2-একটা নসিহত করে তোমাদের চলে যাই। যুবক ভাইরা আমার, 30 বছরের নিচে কারা আছে? উঠে দাঁড়াও তো একটু দেখি। 30-এর নিচে, 30-এর নিচে উঠো, দাঁড়াও। আর কত বইবা? হাওয়া বাতাস যা আছে বাইর করো। লা ইলাহা ইল্লাল্লাহ। সব কি 30-এর নিচে? बैठो। ও ভাই, স্লোগান বন্ধ করেন ভাই। কি হয়েছে ভাই? রাজনীতি শুরু করেছেন নাকি? বসেন। স্লোগান দিয়ে কিছু হইলে বহুত কিছু হয়েছে, তো আরো বহুত জায়গায় হয়। খালি একটা পুলিশ এসে বলবে যে कोई नहीं दिखेगा इधर। जिसने बोला नाराए तकबीर सबसे पहले भागेगा भाई। থাক, পরিস্থিতি ঘোলায়েন না, কথাবার্তা বলার সুযোগ দিছে আল্লাহ। ওদেরকে তৌফিক দিক, আরো সুযোগ করে দেওয়ার। আল্লাহ ওদেরকে এবং আমাদেরকে, ওদের এবং আমাদের হৃদয়ের যে দূরত্বতা রয়েছে তা দূর করে দিন কল্যাণের জন্য। আল্লাহ তাআলা আমাদের ও আমাদের শাসকদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার তৌফিক দান করুন। আমাদের শাসকদের অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিন, এবং ওদের মধ্যে যে কল্যাণ আছে আল্লাহ সর্বোচ্চ কল্যাণটুকু আমাদেরকে দান করুন। আমরা যাতে সুন্দরভাবে তাদের সাথে চলে তাদের ভুল সিদ্ধান্তগুলোর সুন্দর ভদ্র ভাষায় প্রতিবাদ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি বলবো, যিনি আপনি বলেছেন গান গাইলে শহীদের শ্রদ্ধা হয়, আপনি একটু বলেন না শহীদ ব্যক্তি কোন সায়েন্স, কোন আর্টসে, বৈজ্ঞানিক কোন থিওরিতে মরার পর গান গাইলে ওর সম্মান হয়? যদি ব্যাখ্যা দিতে পারেন আমিও গাইব। যদি বলে দিতে পারেন ছেলে মেয়ে একাকার হয়ে যদি গান সারাদিন গান গেয়ে আর বুঝাই যে ওরা মারা গেছে আমাদের জন্য, ওদেরকে আমরা স্মরণ করতেছি, এই স্মরণ ওদের কোনো কাজে আসবে যদি কোনো সায়েন্স দিয়েও বুঝাই দিতে পারেন, ধর্ম বাদ দিলাম, যদি সায়েন্স দিয়ে বুঝাই দিতে পারেন, তবে আমি বলবো ঠিক আছে আপনি করেন, তবে আমি তাও করবো না হারাম মিউজিকের জন্য। কেমন? তবে আমার মনে হয় আপনি বুঝাইতে পারবেন সায়েন্স। আরে ভাই, সায়েন্স অনেক সত্য জিনিসেরই অস্বীকার করে, এটা তো নাই। সায়েন্স সত্য বুঝতে 200 বছর লেগে যায়। কথা বোঝেন নাই? চাঁদের আলো নাই, সূর্যের আলো আছে, এটা বুঝতে 1400 বছর লাগছে সায়েন্সের। কয় বছর লাগছে? হ্যাঁ, কয় বছর? চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলো আলোকিত হয়, সায়েন্স এটা বুঝতে কতশো বছর লাগছে? কতশো? আমরা 1450 বছর আগ থেকে জানি, আলহামদুলিল্লাহ। তো সায়েন্স অনেক সত্য জিনিসে জানতে 1000-1500 বছর লেগে যায়, এই জিনিস তো নাই। যাই হোক, যুবক ভাই আমার, প্রাণ প্রিয় দিনী ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে। 10টা 5টা সিম চালাইয়া 10টা 5টা মেয়ের সাথে প্রেম করার জন্য নয়, যেভাবে তিনি চেয়েছেন সুন্দর করে বানিয়েছেন আমাদের। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, তিনি প্রবল পরাক্রমশালী। ভাই আমার, তুমি গান বাজনায় মেতে থাকিও না। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। যুবক ভাই ও বোন আমার, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য খারাপ বাক্য কিনে নেয়, যা আমরা গানের মধ্যে পাই, জ্ঞান ছড়াই।
এবং আল্লাহর দেখানো পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপে মেতে ওঠে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দিনী ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দিনী বোন আমার, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন শাস্তি দিয়ে, এবং কিছু কিছু লোকের আকৃতিকে বিকৃত করে দেবেন, বানর ও শূকরের মতো পরিণত করে দেবেন। ভয় পাও বানর হওয়া থেকে, ভয় পাও শূকর হওয়া থেকে, মাতৃগর্ভে ভূগর্ভে বিলীন হওয়া থেকে ভয় পাও। গান বাজনা ভালো জিনিস নয়, অসার বাক্য ব্যতীত, শয়তানের ফাঁদ ব্যতীত আর কিচ্ছু নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামর ইয়া শিবাব আহলুল মুনাফিকের ফাঁদে পা দিও না, মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা বলে তারা মুসলিম, তারা বলে তারা মুসলিম, তারা বলে তারা তোমাদের হিতাকাঙ্ক্ষী, তারা বলে তারা তোমাদের সুবন্টন করবে, তোমাদের কল্যাণকামী তারা। খবরদার, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে উজাড় করে দাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো, রাসূল দ্রোহিতায় মেতে ওঠো। অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে এগিয়ে আসো, আল্লাহ চায় তোমরা সফল হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদায় 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো নারী ও পুরুষরা, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন নর নারীরা, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। কাজেই তোমরা সেগুলো বর্জন করো যাতে তোমরা সফল হও। মদ ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। জুয়া ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। বাদ্যযন্ত্র ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। শিরক কুফরি ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা ও সারেঙ্গি হারাম করেছেন। তিনি আরো বলেন, নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম। ইয়াবা হারাম, হেরোইন হারাম, বিয়ার হারাম, অ্যালকোহল জাতীয় যত কিছু আছে যা মানুষকে নেশাগ্রস্ত করে, এমন প্রত্যেক বস্তু হারাম। দ্বীনি ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড়, মদ পান, বাদ্যযন্ত্র, গান বাজনাকে হালাল করবে। অন্য এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও তাওবা করবে না, সে আখিরাতে তা থেকে বঞ্চিত হবে। দিনী ভাই আমার, যুবক ভাই আমার, চুরি ডাকাতি করে মদ পান করার জন্য সবর করো, দুনিয়াতে মদ পান করিও না। আল্লাহ আখিরাতে এমন মদ পান করাবে যা তোমাকে নেশাগ্রস্ত করবে না, আনন্দিত করবে।